জামায়াত বিএনপিকে দুর্নীতিবাজ করতেছে। এখন বিএনপির দুর্নীতিতে সবচেয়ে বেশি দুর্নীতি করছে 2001 থেকে 2006। সেই সময় আপনারা সরকারে আপনাদের দুইজন মন্ত্রী সেখানে, আপনারা সেই দায় গায়ে না নিয়ে বিএনপিকে বকাবকি করতেছেন, এটা কেমন কথা? আমাদের দুইজন মন্ত্রী ছিল, হ্যাঁ, সেই হিসেবে ডাইরেক্ট একটা দায় দায়িত্ব তো থাকে। ডিরেক্ট দায় দায়িত্ব, ওনারা ক্যাবিনেটে বসতেন তো। জামাত দুইজন মন্ত্রী ছিল আউট অফ 48 আউট অফ 40, তারা পুরো ক্যাবিনেটকে কনভিন্স করার মতো তাদের সিম্পল ছিল না। কিন্তু তারা ক্যাবিনেটে, কিন্তু আমি এটা বিশ্বাস করি জামাতের দুজন মন্ত্রী এখানে ছিলেন, ক্যাবিনেট যদি কোনো অন্যায় দুর্নীতির ডিসিশন নিতেন, প্রধানমন্ত্রী যদি নিতেন, তারা হয় সেটা প্রতিবাদ করতেন অথবা প্রত্যেক করতেন, তার কোনোটাই তারা করেন নাই, পুরো টার্ম মন্ত্রী ছিলেন। না, ওটা করেন নাই, কি কারণে আমরা ডিসকাস করছি, তাহলে গভর্নমেন্ট ডিস্টেবিলাইজ হয়ে যাবে এবং দেশের ইমান বড় না গভর্নমেন্ট বড়? তাহের ভাই, আপনি যদি তখন পদত্যাগ করতেন, গভর্নমেন্ট ডিস্টেবলিশ তো হইছে না, গভর্নমেন্ট রাখতে পারতেন আপনি 15 বছর রাখতে পারি নাই, কিন্তু আমাদের কনসিডারেশন ছিল তাই, এবং এটা আপনার সমালোচনা করতে পারেন। ওনাদের দুজনের দুর্নীতি মুক্ত এই অবস্থানটা ফর 5 ইয়ার্স এজ এ মেম্বার অফ হিস্ট্রি জামাতকে তো অনেক হাইটে নিয়ে গেছে, এবং ইট এস্টাবলিশড যে জামাত আমার আশেপাশে সব দুর্নীতি করছে, শুধু আমি দুর্নীতি করি নাই, এটা হইল তাহের ভাই। না, অ্যাটলিস্ট আমি করি না, এই কারণে বাকি দিকে থামানোর মতো আমার সেই শক্তি বা সামর্থ্য। আমি শেষ মুহূর্ত পর্যন্ত লয়াল থেকে গেলাম একজন দুর্নীতিগ্রস্তের ক্ষেত্রে, আপনার কথা মতো, কিন্তু আমি দুর্নীতি করি না। এই পয়েন্ট আমি পাবো, আজকে পাবো না হাসরের ময়দানে পাবো, কোথাও পাবো এই পয়েন্ট। আমি বলেছি আপনি সমালোচনা করতে পারেন।